দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন। অভিনেতা মিঠুন এই পুরস্কার পাচ্ছেন। গতকালই আমরা এই খবর ব্রেক করি। একই বছরে দেশের জোড়া সম্মান, একদিকে পদ্মভূষণ পেয়েছেন মিঠুন, এরপরেই তিনি দাদা সাহেব ফালকে পাচ্ছেন। মিঠুনের সম্মানে রাজনীতি দেখছে আবার তৃণমূল। সম্মান পেয়েই প্রথমবার রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন মিঠুন চক্রবর্তী। কি বললেন তিনি, শুনবো। প্রথমেই জিজ্ঞেস করছি কেমন লাগছে, মানে তুমি বোধহয় কয়েক কোটিবার অ্যাওয়ার্ড পাওয়ার পরে এরকম বলো, কিন্তু ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান ফিল্ম দুনিয়ার, এর থেকে বড় কিছু হতে পারে না, এরপরে অস্কার। দেখো, এই জবাবটা আমি সবাইকেই দিয়েছি, কিন্তু আমার কোনো উপায় নেই। আমি যে জবাবটা দিয়েছি সেটা সত্যি। আমি এখনো পর্যন্ত সেই ঘোর কাটিয়ে উঠতে পারিনি। আমি খুশিতে হাসতেও পারছি না, আবার খুশিতে কাঁদতেও পারছি না। আই এম অ্যাবসলিউটলি ডাম্বফাউন্ডেড, মানে বাকরুদ্ধ হয়ে গেছি আমি। মানে এত বড় জিনিস আমি পেয়েছি, যেটা আজকে বাড়িতে আস্তে আস্তে আমার লাইফটাকে রিওয়াইন্ড করছিলাম। সেই কলকাতার, সেই নর্থ কলকাতার পুলিশি মধুসূদন গার্ডেন, সেখান থেকে বম্বেতে হার্ড লাইফ, খাবার নেই, নেই, ফাইভ গার্ডেনে শুয়েছি, সেগুলো সব রিমাইন্ড করছিলাম। তারপরে দেখলাম যে 40 বছরের পর যে মেহনতটা আমি করে করে আসছি, তার আজকে তার ফল মিলল। সো দেন ইটস ওকে, দেন আই থিঙ্ক এভরিথিং ইজ ওয়ার্থ ইট নাও, এভরিথিং ইজ ওয়ার্থ ইট। সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে মিঠুন চক্রবর্তী সরাসরি কথা বলেছেন এবং এক্সক্লুসিভ ইন্টারভিউতে অনেক তথ্য তুলে ধরেছেন, অনেক বিস্ফোরক মন্তব্যও করেছেন। টলিউডেও কি থ্রেড কালচার চলছে, কি বলছেন মিঠুন চক্রবর্তী, শুনুন। আমরা যখন কথা বলছি, আজকেই যখন আমি কথা বলছি, তখন এই থ্রেড কালচার শব্দটা এখন আমাদের ডিকশনারিতে চলে আসছে। টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নাকি থ্রেড কালচার ভয়ঙ্করভাবে আছে, এবং সমস্ত জায়গাতে, শুধু আরজি করে নয়। তুমি কি এটার কোনো ইঙ্গিত, বা তোমার সাথে কি এরকম ধরনের কিছু হয়েছিল কখনো? আমি তো বললাম না, আমার সাথে কোনোদিন হয়নি। তবে আমি তো বললাম, আমাদের বড় ইন্ডাস্ট্রিতে কোনো পলিটিক্স বা থ্রেট কিচ্ছু নেই, নাথিং। আমরা একটা সিরিজ করে নিই, সিরিয়ালি করে নিই। এত আমাদের মেম্বার, প্রথম 30 জন প্রথম কাজ পাবে, তারপরে 30 জন কাজ পাবে। তো সেইভাবেই এতদিন ধরে কাজ চলে আসছে, আর সবাই কাজ করছে। এভরিবডি ইজ ওয়ার্কিং দেয়ার, একজনও বসে নেই, নট ইভেন এ সিঙ্গেল ওয়ান ইজ সিটিং, সবাই কাজ করছে। এখন এখানের কি ব্যাপার, কেমন করে হয় সবাই আমি বলতে পারবো না, এত আমি ভেতরে ঢুকিনি। তবে থ্রেড কালচার এখন সঞ্চিত হচ্ছে, যে একটা মেয়ে আত্মহত্যার চেষ্টা করলো, আমি জানি না। আই থিঙ্ক এন্ড ইজ গোইং টু বি ভেরি ব্যাড, ভেরি ব্যাড।